ডেইলি 50-60 হাজার ফুলকপি ঢুকে, তারও বেশি ঢুকে। আগে খাইতাম লিখে আনকে বেম্বি যারা করে বেম্বিরা খাইতেছে। সঠিক মতন ব্যবসা করবেন, মানুষের কম দিবেন না, ঠকাইবেন না, নীতি ঠিক 1000 2000 3000ও আছে মিন্তি। সাদেক চোর আপনার নাম। এখন বাজতেছে রাত 1টা, আমরা বসে আছি কারণ বাজারে, পুরো দিনের মতো ভিড়। এই বাজারে নাকি এক প্রোডাক্ট 5 থেকে 9 হাত পর্যন্ত বদল হয়, দাম দুম নাকি এখানেই বাড়ে। প্রতিদিন রাতে 40 থেকে 50 লাখ টাকারও বেশি বাণিজ্য হয় এইখানে। পুরা বাংলাদেশ থেকে নাকি এখানে মাল আহে, পুরা ঢাকার ভিতরে এখানে সাপ্লাই হয় সবজি টবজি, আরো মাছ টাছ হাবি জাবি অনেক কিছু আছে। আমরা এখানে সকাল পর্যন্ত থাকবো, পুরা নাইট একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাব এই 200 বছরের পুরানো বিখ্যাত কারণ বাজারে। চলেন যাই। Station is Karwan Bazaar. আমরা এখন বাজারে ঢুকতেছি। আই ডোন্ট নো ভাই, মানুষজন কথা বলতে চাইতে না, সবাই খুব ব্যস্ত। আমি আজকে দেখবো এখানে দাম আসলে বাড়ে কেমনে। সিন্ডিকেট আপাতত চলে গেছে, চান্দা কে উঠে এটাও দেখবো। ভাই মাইতুর খাইলে ভিডিও টিডিও কইরেন যেন প্রমাণ থাকে। আল্লাহ হাফেজ ভাই, চলেন যাই। মাত্র একটা ট্রাক ঢুকছে। এটা ভাই এটা কোথায় আসছে? বরফ থেকে। কয় ট্রাক? একটা জি। এটা কি শশা? জি জি জি। কয়টা ট্রাক আছে? মানে কোনো হিসাব নাই। মামা আমার চ্যানেলের নাম জিজ্ঞাসে, এই যে এটাই চ্যানেল, এই নাম এটাতে আপনার দেখা যায়। মামার নাম কি? মেহেদি হাসান। মামা আপনার ভ্যান নিয়ে কি করেন এখানে? মানে এক ভ্যানে কত পান? এই 130 টাকা, 200 টাকা, 250 টাকা উপরে। একটাইতে কত হয়? 600-700 টাকা ইনকাম হয়। আমার তো বেশি করেন না। এইখানে আসার পরে অনেকগুলো ভ্যান, একজন থেকে শুনলাম মানে 500-600 নাকি কারণ বাজারে ভ্যান আছে। এর মধ্যে এইগুলোতে 50-60টা ভ্যান দিলে কাজ করে। বাট ভ্যানটা খুবই অদ্ভুত। এটা কোনো চেইন নাই, এটার কোনো প্যাডেল নাই, এটার কোনো সিট নাই, এটার ব্রেকতে কিচ্ছু নাই। এটা যখন চলে বাজারের ভিতরে মানে একদম বলে যে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মতো শাই শাই করে যেতে থাকে। বোঝা দেয় আমরা 1000 1200 1500 টাকা কাম কর হারি একদিনে 1000-1200-1500। এনে মিন্তি আছে মনে করেন যে 1000 2000 3000ও আছে মিন্তি। মানে এখানে 2-3 হাজার মানুষ শুধু এই মাল টানতেছে। জি বেসিক্যালি ঢাকার বাইরে থেকে মালগুলো আসে, এখানে ভ্যানগুলো আছে, ওগুলা এখান থেকে ভ্যানে করে গোডাউনে মাল নিয়ে যায়। চলেন এরপরে ওখানে কি হইতাছে দেখি। ফুলকপি নিয়ে এসে মামা এটি করতে আনছেন মানিকগঞ্জ থেকে। কয় ট্রাক? 4টা এসছে, 4 ট্রাক। ভালো আগার একটা লাউ কত করে বেচতেছেন? 30 এটা জামালপুর ইসলামপুর থানা। কয় পিস আনছেন? আনছি তো আপনার 50 মণ। আর এরকম কয়জনে আনে? মনে করেন 3-4 জনে। 250 মণ বেগুন ডেইলি ঢাকার মানুষ খায় ফেলে। হ্যাঁ 250 মণ। বুঝতেছেন ভাই আপনারা কি পরিমাণ বেগুন খান? 10 দিনের এক গাড়িতে মধ্যে 7000 টাকা লস। 7000 টাকা লস? 7000 টাকা লস। মানে কি কারণে হইতাছে ইদানিং? এটা বাজার ভালো না, বাজার খারাপ তার জন্য। আল্লাহ, টমেটো ভাইঙ্গা পইরা গেছে ভাই, কাবারবেন। মাত্র এটা টমেটো ঢাকার বাইরে থেকে আসছে, ভ্যানে করে আনছে, দাম করে পইরা গেল। আমি শুট নিতেছিলাম পিছনে। ধরেন এগুলো ওদের লস আর কি। এই বাজারে এসে সবচেয়ে বেশি দেখতেছে ফুলকপি। মনে হয় এখন ফুলকপি বেশি আইতেছে না মামা? এটা আপনারা কত করে বেচতেছেন একটা? একটা বেশি যে 8 টাকা, 7 টাকা, 10 টাকা। 25 টাকা কেজি। এটা দেয়া যাবে খাওয়া লাগা? লন খান, সমস্যা নেই। ঠিক আছে। আজকে টোটাল কয় কেজি কিনছেন? আজকে টোটাল কিনছি 60 মণ। টোটালে মনে করেন যে কারণ বাজার 20 টন 30 টন মালাই। 20 টন 30 টন শশা। বেগুন নিয়ে আসছে, কোন থেকে আনছে যাই না, বাট হইতেছে এখানে ভালো বেগুন যেগুলো এগুলা এখানে উড়াইতেছে, আর খারাপগুলো এই পাশে ফালাই দিতেছে। ভাই এগুলা আপনি কিনতেছেন? হ্যাঁ। তাহলে কি করবেন? এডি ছাবলাই যাব, এডি মুন্সিগঞ্জ যাব। কত করে 5 কেজি? এটা কেজি হইলো আপনার 30 টাকা। ভালোগুলা কেজি 30 টাকা, আর একটু নিম হইলো 2 টাকা কম, 3 টাকা কম। এখানে মানুষজন অনেক ব্যস্ত, ভ্যান ট্যান একদম রিস্কি ওয়েতে চলাফেরা করতেছে। তারপরে হচ্ছে অনেক মানুষ এখানে যারা লেবার, 3-4 হাজার লেবার বুঝতেছেন এই বাজারটার মধ্যে আছে। এবার তো যারা ঢাকাতে বাইরে থেকে নিয়ে আসছে ওদের একটা ব্যাপার আছে, আরো অনেক কাহিনী আছে। তো দেখি আরো ডিপ কিছু বাইর করতে পারি কিনা। তখন যাই। চান্দা মান্দা নেয় না? না না না, কোনো চান্দা মান্দা নেয় না। না চাঁদা বাদা নাই। আগে ছিল না, আগেও ছিল না। ভাই সাদা নাই ভাই, সাদা নাই। না কেউ কোনো কিছু ট্যাক্স ম্যাক্স নেয় না? কোনো ট্যাক্স নাই। চলে সবই চলে। এখনো চলে? কে নেয় এখন? আগে তো ধরুন লোকের অভাব নাই তো ভাই। এলে ভাই চাঁদা মাদা সব বাইরে গেলে। এখনো এমনি বাইরে চলে? বাইরে তো কার বাড়ি চাঁদার ওটা মনে একজনের জায়গা আর একজন বলে খাইতেছে। এই চাঁদাটা উঠাই কারা? এখন আগে খাইতাম লিখে আনকে বেম্বি যারা করে বেম্বিরা খাইতেছে। এটা আর উদ্ধার কাজ থেকে নেই। ঠিক আছে মামা মামা। বলে কথা কইলে আর কি কেউ নেয় না। ও ছাইরা দেয়? হ্যাঁ। তাহলে অন্য মালে নেয়? অন্য মালে অন্য মাল। যারা আছে কারণ বাজার
একটা ব্যবসায়িক সমিতি আছে না, সমিতির পক্ষ থেকে। চলে আসছি পেঁয়াজের মার্কেট। পেঁয়াজ দেওয়ার সবচেয়ে বেশি বড় সিন্ডিকেট চলে এখানে। যে পেঁয়াজগুলো দেখতেছেন এগুলো নাকি ডেইলি বেচা হয়ে যায়, অ্যান্ড এই মামা একদিনে 2000 কেজির মতো পেঁয়াজ বেচে। পেঁয়াজ কিনছি ফরিদপুর থেকে, মানে গৃহস্থরা আসে, গৃহস্থ আমরা কিনে নেই না। এখন সিজনে পেঁয়াজ আর রাখা যায় না, এখন কাঁচা সিজন তো, এখন মনে হয় দৈনিক কিনি দৈনিক বিক্রি করি। আমরা ধরেন ডেলি 20 বস্তা বেচা যায়, এক বস্তায় ধরেন 90 কেজি 100 কেজি, এটা কেজি 50। আপনি কিনছেন কত করে? আমি কিনছি 45। বেচতেছেন 50? 50 আপনার থেকে আবার লোকাল মানুষজন কিনবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোকাল 60 টাকা বেচবে। 60 টাকা বেচবে, তার মানে 45 এখান থেকে কিনছেন, 60-এ বেচা হবে। কৃষক থেকে তো আরো কমই কিনছে না, আমরা ডাইরেক্ট কৃষক থেকে কিনছি। এই মনে হয় দেখেন ইন্ডিয়ানের তো বড় বড় পেঁয়াজ, ইন্ডিয়ানের তো দেশি পেঁয়াজটা আগে ছোট, ইন্ডিয়ানের তো বড়। ক্যামেরা একটু দেখান, মানে ইন্ডিয়া থেকে বড় পেঁয়াজ। হ্যাঁ, ইন্ডিয়া থেকেও বড়। তো ইন্ডিয়ান পেঁয়াজের কি বাংলাদেশের পেঁয়াজ, বাংলাদেশে বেশি আরো এটা, হ্যাঁ তাহলে ভালো। তো স্টোর মেইনলি এখানে করে না, কোন জায়গায় করে এটার হয়তো আলাদা কোনো স্পেস থাকতে পারে। তো পেঁয়াজের মার্কেট ভালোই। আমরা এখন সবজির ওইদিকে আরো কি মার্কেট আছে ওগুলো একটু এক্সপ্লোর করবো, দেখি চল। বেসিক্যালি এটা হইতেছে ওই যে ট্রাক থেকে কিনে এখানে বেচে, এটা পাইকারি বাজার। দিনে এটা খুচরা বাজার হয়ে যায়। এগুলা পাইকারি না খুচরা বেচতেছেন? পাইকারিও বেচতেছি, খুচরাও বেচতেছি। এটা কিনা হচ্ছে 1200 টাকা মন। কেমন হয় একদিনে বেচা কিনা? মাল যা নিয়ে আহি সব পরে বেচার শেষ হয়ে যায়। একদিন কত টাকার বেচা? 30 থেকে 35 হাজার। এক গাড়িতে 2-3 হাজার, ভালো লাভ তো। হ্যাঁ, মোটামুটি ভালো হয়। পাকনার 6 জন। গ্যাঞ্জাম হয় না 6 জনের মধ্যে? গেমজাম হবো করে ইউনিটি আছে। 6 জন কি আপনারা বন্ধু? হ্যাঁ, 6 জন বন্ধুই। 6 বন্ধু মিলা ব্যবসা করতেছি। ওই যে আমার বন্ধু। নাম কি? ওর নাম হল দুলাল। আলালো দুলাল। দুলাল ভাই কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আপনাদের 6 বন্ধুর ব্যবসা না? জি। আপনাদের বাকি 4 বন্ধু কই? এরা আছে মুকামে আছে। মোকাম মানে এরা বেগুন কিনে পাঠায় দেয়, এটি কিনে জামালপুর ইসলামপুর থেকে। আচ্ছা, তো ওই 4 বন্ধু হচ্ছে জামালপুর ইসলামপুর। জি। ওরা কিনা আপনাদের ঢাকায় পাঠায়, আপনারা বেচেন? আমরা এটি বেচে আবার টাকা বাড়ায় দেই। ও, তো টাকা ভাগ বটরা কেমনে করেন? ভাগ বন্টকের বছর শেষে হিসাব আনবে। তো ভাই 6 বন্ধুর মনে এক না হলে ব্যবসা জমছে। আলহামদুলিল্লাহ। আপনার 6 বন্ধুর লাগে অনেক দোয়া। আপনাদের 6 বন্ধুর গল্প হই না, আমারও ব্যবসা করতে মন চাইতেছে। আমি তো ব্যবসা করার চেষ্টা করতেছি। ব্যবসা করবেন, ব্যবসা করা ভালো। ব্যবসা হইলো সুন্নত, বুঝছেন? আর ব্যবসার মধ্যে মনে করেন সঠিক মতন ব্যবসা করবেন, মানুষের কম দিবেন না, ঠকাইবেন না, নীতি ঠিক তাহলে মনে করেন মানুষেরও দোয়া পাবেন, আল্লাহ দোয়া করবো। ব্যবসার মধ্যে দুর্নীতি করবেন, ওই ব্যবসা মনে করেন গজব হয়ে যাবে, ওই ব্যবসা কোনোদিন উন্নত হবে না। এটা হইতেছে আলুর পট্টি ভাই। একবারে বাজার খারাপ ভাই। এটা কি ক্যামেরা দেখে কইতেছেন? না না, আসলে বাজার খারাপ। আসলে বাজার খারাপ কেন? আমরা কিনছি ভাই, এটা আলু কিনছি 18 টাকা, 22 টাকা, 24 টাকা বেচতেছি। তো খারাপ কি ভাই? 6-7 টাকা করে লাভ কেজিতে। বাজারে তো কিনা হইলো 18 টাকা, খরচা হইলো 2 টাকা। 22 টাকা বেচলে কি আছে? 4 জন কামলা খাটি। আগে কত বেচতে? আগে তো বেচছিলাম 25 টাকা, 26 টাকা। কেনার দাম বেশি, কেনা বেশি। এই দাম কমাইছে কে? মালের আমদানি বেশি দেখি কমে গেছে। ডেইলি কত কামান? ডেইলি কত? এনে ভাই প্রতিদিন হয় 20,000, 25,000। 5 জন কামলা আছি, 5 জন কামলা নিয়ে করে দেওয়া লাগে। হ্যাঁ, কয় এর বলে ব্যবসা খারাপ যাইতেছে। মানে বর্ষে দিন 30,000 টাকা ধরা। আমার ব্যবসায় তো ধরা থাকবে, রিস্কে তো ইশকে। আমার নামে নাবিল হাসান লিখলে পাও। ঠিক আছে, ব্যবসা ভালো হবে ভাই, টেনশন করেন না, ভালো হইতেছে। সাদেক চোর আপনার নাম? আমরা আসছিলাম 1টা বাজে, এখন বাজতেছে 5:42। সো সকাল হওয়ার সাথে সাথে ভিড়ও কমা শুরু হয়ে গেছে। বাট 2-3 ঘন্টা পরে আবার যে পাইকারি বাজারের ভিড় ওটা শুরু হয়ে যাবে। রাতের কারণ বাজার আসলেই অনেক জোস, মানে এটা আসলে এক্সপিরিয়েন্স না করলে আপনি বুঝতে পারবেন না। এখানে আসলেই অনেক কিছু হয়। আমি সবচেয়ে যেটা আইডেন্টিফাই করতে পারছি যে চাঁদাবাজি এখনও চলতেছে, প্লাস হইতেছে আপনার এখানে অনেক মানুষের রুজি চলতেছে। এটা আসলে অফ করা যাবে না মনে হয়। বাট দ্য থিং ইজ, এখান থেকে আপনি চাইলে কিন্তু খুব ইজিলি ব্যবসা শুরু করতে পারবেন। কাঁচা বাজার নিয়ে অনেকেই শুরু করছে। তো চেষ্টা করছি ভিডিওতে দেখানোর, যাই না কতটুকু দেখাতে পারছি। পরের ভিডিওতে আমি হচ্ছে পাশে মাছের বাজার আছে, ওইটা আরো বেশি জোস। বিশাল বিশাল মাছ তাছাড়া অনেক কিছু দেখছি, ওইটা মানে আরো বেশি ক্রেজি ভাই। পরের ভিডিওটা দেখেন। আজকে তাইলে বাসে জায়গা, অনেক ঘুম আসতেছে। আল্লাহ হাফেজ, গুড নাইট।